আসসালামু আলাইকুম। GsmRaju অনলাইন মোবাইল রিপেয়ারের পক্ষ থেকে আজ আপনাদের নতুন একটা মানে নতুন না পুরাতন ফোন দেখতে পারতেছেন, কিন্তু আসলে আইটেলের এই IT52 এই মডেলটা ফোন আছে স্প্রেড্রাম সিপিইউ দ্বারা ফিক্সড করা হয়েছে। এখন এই ফোনটার আছে বুটকে বাটনটা আমি খুঁজে পাচ্ছিলাম না, দুঃখের বিষয়। কিন্তু আসলে আত্মাধিক আমি অনেকগুলা ফোনের কাজ করছি, আসলে এই ফোনের বুটকে বাটনটা অনলি দুইটা। কিভাবে বুঝতে পারলাম? অনেক প্রসেস অ্যাপ্লাই করার পরে বুঝতে পারছি। এটা হচ্ছে বিষয়, বুটকে বাটনের মাঝখানেরটা এবং রিসিভ বাটনের উপর দুইটা একসঙ্গে প্রেস করে ধরে ইউএসবি কেবল প্রবেশ করলে কানেক্ট হয় ফোনটা। এখন বুঝতে পারতেছি না যে আমার মাথায় আসতেছে না যে আসলে এদের কি বুটকে বাটন দুইটা। আমার জানা মতে, আমার সাজেশন অনুযায়ী, আমার যতদূর অভিজ্ঞতা আছে সেটুখানি অবশ্যই জানি যে একটাই বুটকে বাটন হয়। হয়তো বা ফোনটাই কোনো ঝামেলা আছে ভিতর থেকে, লাইনে কোনো সমস্যা আছে বা ওয়াটার ড্যামেজ, ময়লা পড়ার জন্য, এসব প্রবলেমের জন্য মনে হয় বুটকে বাটন শর্ট হয়ে আছে, এজন্য দুইটা প্রেস না করলে কানেক্ট হচ্ছে না। তারপরে আমি যদি পরবর্তীতে এরকম একটা ফোন, এই সেম মডেলের ফোন যদি আসে, তাহলে পরবর্তীতে বুঝতে পারবো যে এখানে বুটকে বাটন দুইটা কি একটা। এখন আদারওয়াইজ আমি বুঝতে পারতেছি না। আমি বুটকে বাটন অনেক খাটাখাটি করে তারপর পাইছি দুইটা প্রেস করলে হয়। যাই হোক, আমার যে প্রবলেমটা হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। ফিরছি আচ্ছা, দেখতে পাচ্ছেন ফোনটা হচ্ছে আইটেলের i5232 মডেল। দেখতে পাচ্ছেন। জাস্ট এই ফোনটাকে কি সমস্যা আছে দেখেন। এই ফোনটাকে আছে প্রাইভেসি লক দেয়া, যেমন মেসেজ অপশানে পাসওয়ার্ড দেওয়া আছে, ফোন বুকে পাসওয়ার্ড দেওয়া আছে, দেখতেই পারতেছেন। তারপর হচ্ছে রিসিভ বাটনে বা অথবা ডায়াল কলে পাসওয়ার্ড দেওয়া আছে। এখন এটাকে আমরা কিভাবে পাসওয়ার্ডটা রিমুভ করতে পারি, অথবা আমরা এই কি পাসওয়ার্ড দেওয়া আছে এটা রিড করে কিভাবে দেখতে পারি, জাস্ট মিরাক্কেল 2.58 দিয়ে আমরা এটা দেখতে হবে কি করে করতে হয়। সে যাই হোক, জাস্ট ফার্স্ট অফ অল আমরা সেটা বন্ধ করে ব্যাটারি কানেকশনটা খুলে রাখবো। ব্যাটারি কানেকশনটা আমরা খুলে রাখবো, দেন আমরা পিসিতে চলে যাব। আমরা এখন পিসিতে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, তাহলে কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা জাস্ট মিরাক্কেল টান্ডার 2.58টা রাড অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের মিরাক্কেল বক্সের ইন্টারফেসটা আসার জন্য। দেখেন ঠিক মিরাক্কেল বক্স দেয়ার 2.58টা ওপেন হয়ে গেছে। জাস্ট আমাদের যেহেতু স্পিড ড্রাম সিপিইউ, তাহলে তখন আমরা স্পিড ড্রাম সিলেক্ট করে জাস্ট আরডি আনলক চয়েস করব। করার পরে যে সিপিইউ মডেলটা আছে, এটা সিপিইউ মডেল আছে 6531E। এখানে দেখেন আমার 62 থেকে সব সিরিয়াল এখানে আছে, যে 6531 পরে 66 পর্যন্ত এখানে আছে, ঠিক আছে। এখন আমরা এটা চয়েস করে জাস্ট আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে সিরিয়াল ইউএসবি আসার পর আমরা জাস্ট ব্যাটারিটাকে ঢুকায়ে, আমার যেহেতু দুইটা বুট কি, এখানে দেখেন আমি প্রথমবার কানেক্ট করার চেষ্টা করতেছি। আমি বলেছিলাম যে এই ফোনটার দুইটা বুট কি। এখন দেখেন চেষ্টা করতেছি, ইউএসবি কেবলটা প্রবেশ করাচ্ছি। আমাদের ফোনটা কানেক্ট হয়ে গেছে। তারপরেও দেখতে পারতেছেন আমাদের মিরাক্কেল বক্সটা হ্যাং করছে, কানেক্ট হয়ে ছেড়ে দিচ্ছে। এই প্রবলেমটা করতে কানেকশন করি। কানেকশন করে আবারও আমরা স্টার্ট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এবারে দুইটা বাটন একসঙ্গে চেপে ধরবো, এইটা এবং এইটা চেপে ধরে আমরা ইউএসবি কেবলটা প্রবেশ করে দেব। এটা দেখবেন যে কোনো সমস্যাই নাই, ইজিলি কানেক্ট হয়ে যাবে আমাদের ফোনটা। দেখছেন যে আমাদের ফোনের ইনফরমেশন সব চলে আসছে।
এইখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমাদের প্রাইভেসির কোড দিয়ে দিচ্ছে। প্রথমে প্রাইভেসি কোড 1 2 3 4 মানে এটা ফোনের ডিফল্ট থাকে। তারপর আনলক কোড মানে এই কোডটা দিয়ে আমার ফোনটাকে আনলক করতে হবে। আমাদের ফোনটাকে ইউএসবি কেবলটা খুলে দেওয়ার পর ব্যাটারিটা ইনসার্ট করার পর আবার ঢোকাবেন। এবার আমরা আমাদের স্ক্রিনে যে দেওয়া কোডটা, আমাদের যে কোডটা দেওয়া হয়েছে 2324 দেখতে পারতেছেন, ফোনটা ওপেন হচ্ছে। জাস্ট আমরা দেখব যে মেসেজ অপশনে যে কোডটা 2324 দেখতে পারতেছি খুলে গেছে। ডায়াল বাটনে 2324 দেখতে পারতেছি খুলে গেছে, কোনো সমস্যা নাই। এখন থেকে আমরা ফোনের সেটিংসে যেয়ে আমরা সিকিউরিটিতে যেয়ে জাস্ট আমরা এখানে যে প্রাইভেসি অপশন, প্রাইভেসিটা আমরা আনলক করে নিতে পারবো। জাস্ট আমরা চেক মার্কগুলো উঠাই দেব যে কয়টাকে আনলক করা আছে। ওকে, এখন আর কোনো সমস্যা নাই। জাস্ট আমরা ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবো এখান থেকে। 2324 ডান, ফ্যাক্টরি রিসেট। অলরেডি আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন ফোনটা রিবুট নিচ্ছে। আবার ফোনটা চালু হচ্ছে। ওকে, এখন কোনো সমস্যাই নাই। দেখতে পারতেছেন কোনো পিন লক নাই, দেওয়া নেই। কন্টাক্টে যায় কোনো পিন লক নাই। যাক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন। একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। আজকে এই পর্যন্ত। আশা করি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।